বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লামসাম ইনভেস্টমেন্ট নিয়ে। অর্থাৎ এই ভিডিওর মধ্যে আমরা জানার চেষ্টা করব হোয়াট ইজ লামসাম, অর্থাৎ লামসাম ইনভেস্টমেন্ট কি এবং লামসাম ইনভেস্টমেন্টের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি রয়েছে। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ লামসাম ইনভেস্টমেন্ট। লামসাম ইনভেস্টমেন্ট হলো একটা নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, যেমন মিউচুয়াল ফান্ড স্কিম অথবা কোনো স্টকে একবারে একটা মোটা অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করা। বিশেষ করে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এই লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা লক্ষ্য করা যায়। সাধারণত এসআইপি এবং মিউচুয়াল ফান্ডে একটা নির্দিষ্ট সময়ের অন্তরালে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করা হয়। সেটা হতে পারে উইকলি অথবা মান্থলি। অর্থাৎ আপনি চাইলে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে পারেন অথবা প্রতি মাসে আপনি চাইলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু লামসাম ইনভেস্টমেন্ট এর সম্পূর্ণ উল্টো। এখানে আপনাকে প্রতি সপ্তাহে বা মাসে ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন পড়ে না। আপনি চাইলে একবারে একটা মোটা অঙ্কের টাকা অন টাইম ইনভেস্টমেন্ট করে দিতে পারেন। চলুন এটিকে একটি রিয়েল লাইফ উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি আপনার বাবার সম্পত্তির ভাগ পেয়েছেন, এবার আপনার কাছে একটা মোটা অঙ্কের টাকা জমা রয়েছে। এবার আপনি ওই সম্পূর্ণ টাকাটা কোনো একটি স্টকে অথবা কোনো মিউচুয়াল ফান্ডে একবারে ইনভেস্টমেন্ট করে দিলেন, অথবা সেই টাকার একটা বেশিরভাগ অংশ একটা নির্দিষ্ট স্টক অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে দিলেন। ঠিক আপনারা এই ইনভেস্টমেন্টটাই লামসাম ইনভেস্টমেন্ট বলতে পারেন। আর যেহেতু লামসাম ইনভেস্টমেন্টে একটা মোটা অঙ্কের টাকা একবারে ইনভেস্টমেন্ট করা হয়, তাই এটিকে অন টাইম ইনভেস্টমেন্টও বলা হয়ে থাকে। লামসাম ইনভেস্টমেন্ট কাকে বলে এটা তো আমরা জানতে পারলাম। এবার আমরা জানবো লামসাম ইনভেস্টমেন্টের সুবিধাগুলি কী কী রয়েছে। লামসাম ইনভেস্টমেন্টের বেশ কিছু সুবিধা রয়েছে। নাম্বার 1, সময়ের সাথে সাথে ওয়েলথ বৃদ্ধি। লামসাম ইনভেস্টমেন্ট বাজারে দীর্ঘ সময় ধরে থাকে, যার ফলে আপনার ওয়েলথ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর আপনার টোটাল ইনভেস্টমেন্টের উপরে যে রিটার্ন আসে, সেই রিটার্ন এবং আপনার ইনভেস্টমেন্ট টোটাল অ্যামাউন্টের উপরে চক্রবৃদ্ধি হারে আবারও রিটার্ন পাওয়া যায়, যার ফলে আপনার ওয়েলথ অথবা ইনভেস্টমেন্ট খুব দ্রুত বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, হাই রিটার্নের সম্ভাবনা। লামসাম ইনভেস্টমেন্টে যেহেতু একবারে একটা মোটা অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করা হয়, সেহেতু মার্কেটের অল্প মুভমেন্টেও কম সময়ে বেশি রিটার্নের সম্ভাবনা থাকে। নাম্বার 3, মার্কেটের সময়ের রিস্ক কমাতে সাহায্য করে। মার্কেটের শর্ট টার্ম ওঠানো বা উপেক্ষা করে লং টার্ম ইনভেস্টমেন্টের উপর মনোযোগ দেওয়া যায়, যার ফলে কম সময়ে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার 4, সহজ পরিচালনা। লামসাম ইনভেস্টমেন্টে একবার ইনভেস্টমেন্ট করার পর এখানে বারবার আপনাকে ইনভেস্টমেন্ট করার মতো কোনো ঝঞ্ঝট বইতে হয় না, এবং মার্কেট অ্যানালাইসিসের ক্ষেত্রেও আপনাকে বেশি সময় ব্যয় করতে হয় না। লামসাম ইনভেস্টমেন্টের সুবিধাগুলি জানার পাশাপাশি এবার আমরা লামসাম ইনভেস্টমেন্টের অসুবিধাগুলিও জানার চেষ্টা করব। লামসাম ইনভেস্টমেন্টে যেমন বেশ কিছু সুবিধা রয়েছে, ঠিক তেমনই কিছু অসুবিধাও রয়েছে, যার মধ্যে প্রথম হলো মার্কেট রিস্ক। মার্কেটের শর্ট টার্ম ওঠানোর ফলে আপনার ইনভেস্টমেন্ট মূল্য কমতে পারে, তবে লং টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমে এই রিস্ক অনেকটাই কমানো যায়। দ্বিতীয়ত, সময়ের রিস্ক। ওভারভ্যালুড প্রাইসে ইনভেস্টমেন্ট করলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই মার্কেটে কখন বাই করতে হবে আর কখন সেল করতে হবে এই বিষয়ে যদি আপনার নলেজ না থাকে, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নাম্বার 3, বড় অঙ্কের অর্থের প্রয়োজন। লামসাম ইনভেস্টমেন্ট তথা অন টাইম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা মোটা অঙ্কের অর্থের প্রয়োজন পড়ে, যা সকলের পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়। তাই লামসাম ইনভেস্টমেন্ট সবার জন্য নয়। যাদের কাছে মোটা অঙ্কের টাকা রয়েছে তাদের জন্যই লামসাম ইনভেস্টমেন্ট। নাম্বার 5, ফি কমানো। মার্কেটে যদি আপনি আলাদা আলাদা কিস্তিতে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে প্রত্যেক কিস্তিতে আপনাকে কিন্তু একটা চার্জ পে করতে হয়। কিন্তু লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে এমন কোনো চার্জ বারবার পে করতে হয় না। অন টাইম ইনভেস্টমেন্ট করছেন সেহেতু আপনাকে একবার চার্জ পে করতে হয়, আর যেটা বারবার চার্জ পে করার থেকে মোটামুটি কম চার্জ লাগে। এছাড়াও লামসাম ইনভেস্টমেন্টের আরও কিছু অসুবিধা রয়েছে, যেমন লামসাম ইনভেস্টমেন্টে নিয়মিত টাকা রাখার সুযোগ পাওয়া যায় না, এবং মার্কেটের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আপনার ইনভেস্টমেন্ট পরিবর্তন করা যায় না। এছাড়াও হঠাৎ আপনার আর্থিক প্রয়োজন পড়লে টাকা তুলতে একটু কঠিন হতে পারে। তো বন্ধুরা, এই ছিল লামসাম ইনভেস্টমেন্ট এবং লামসাম ইনভেস্টমেন্টের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আলোচনা। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট আপনাদের কোন বিষয়ের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আর দেরি কিসের, আজই আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে অ্যাঞ্জেলো নিয়ে আপনারা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন আর অ্যাড ফান্ড করে আপনাদের ট্রেডিং জার্নির মজা নিতে থাকুন। ধন্যবাদ।